নতুন করে করা পুঁইশাক গাছের চারাগুলো থেকে আমি কিছু পাতা আজ তুলে নিচ্ছি এবং সেগুলো দিয়ে নোভার জন্য একটি রেসিপি বানাবো। নোভা শাক খেতে খুব ভালোবাসতো, বাট ইদানিং সে শাক খেতেই চাচ্ছে না, তাই তার জন্য এই রেসিপিটি বানাচ্ছি। শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। একটি পাত্রে কিছু পেঁয়াজ দিয়ে নরম হয়ে যাওয়ার পর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। তোমরা যদি অলিভ অয়েল তেল দিয়ে রান্না করো তাহলে অবশ্যই চুলার আগুনটা কম রাখবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার, তারপরে দিয়ে দিব ব্লেন্ড করা শাক। এরপর একটু হালকা নাড়াচাড়া দেওয়ার পরে আমি পরিমাণ মতো সল্ট দিয়ে দিব। এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, তোমরা যে কোনো ধরনের সল্ট দিলেই পারবে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিব, মানে যতটুকু চাল নেব তার মানে দ্বিগুণ জল দেব। আজকে ডিনারে নোবাকে দিয়েছি রাইস, স্যামন ফিশ, আর এই ফিশটি আমি ফ্রাই করেছি এয়ার ফ্রায়ারে। ফ্রাই করার সময় বিন্দু মাত্র তেল আমি ইউজ করিনি, কারণ এই মাছটি তৈলাক্ত মাছ এবং ফ্রাই করার সময় প্রচুর তেল ওঠে। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের কিন্তু স্যামন ফিশ পাওয়া যায়, তাই কেনার সময় আমি একটু দেখে কিনি যে প্যাকেটের গায়ে কি লেখা থাকে, এটি কি ডিপ জলের মাছ নাকি এটা কোন সমুদ্র থেকে এই মাছটি আসছে। কারণ আমি সব সময় বাচ্চাদের খাবার কেনার সময় অনেকটা পিকি থাকি, যার কারণে বাজারে গেলে আমার প্রচুর সময় লাগে বাজার করতে। কারণ আমি সবসময় বিলিভ করি বাচ্চাকে আমি কম খাবার দিব, বাট যতটুকু দিব হাই কোয়ালিটি স্বাস্থ্যকর খাবার দিব, এবং অবশ্যই সেটা অর্গানিক হতে হবে। যাই হোক, সেই সাথে দিয়েছি সিদ্ধ করা ছোলা বুট আর শশা। খাবার শেষ হলে আমার মেয়ে খুব সুন্দর করে চলে যায়, আর এই হচ্ছে অবশিষ্ট খাবার। সো